এবার আমি ওয়াল্টারেরই আর একটা নেক্সট অঙ্ক করাচ্ছি। আমি বললাম আগে যে অঙ্কটা করালাম ওটা একদম প্রিলিমিনারি লেভেলের অঙ্ক, কিন্তু অনার্স যখন করবে তোমাদের অনার্সের কোশ্চেনে কিন্তু একটু ভালো কোয়ালিটির অঙ্ক তোমাদের দেবে। তো আস্তে আস্তে আমি করিয়ে দিচ্ছি। দেখো বলছে ইউ আর রিকোয়েস্টেড টু ফাইন্ড আউট অ্যাপ্রক্সিমেট ডিভিডেন্ড পেমেন্ট রেশিও। আচ্ছা, as to have the share price at rupees 56 by using Walters model based on the following information available for a company. ঠিক আছে? আচ্ছা, তো বলছে নেট প্রফিট আমাদের বলে দেওয়া আছে, আউটস্ট্যান্ডিং 10% প্রেফারেন্স শেয়ার বলে দিয়েছে 80 লাখ, নেট প্রফিট বলে দিয়েছে 56 লাখ, নাম্বার অফ ইকুইটি শেয়ার আমাদের বলে দিয়েছে 5 লাখ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের বলে দিয়েছে 15%, আর কস্ট অফ ক্যাপিটাল আমাদের বলে দেওয়া আছে 12%। আর উপরে বলেছে যে তোমাকে কি বার করতে বলেছি, ইউ আর রিকোয়েস্টেড টু ফাইন্ড আউট দ্য অ্যাপ্রক্সিমেট ডিভিডেন্ড পে আউট রেশিও। আমাদের কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিওটা কিন্তু বার করতে বলেছে, এটা কিন্তু ইয়ারের অঙ্ক, মানে বিকমের অঙ্ক। আচ্ছা, অ্যাজ টু হ্যাভ দ্য শেয়ার প্রাইস অ্যাট রুপিস 56 তোমাকে বলে দিয়েছে কিন্তু, তার মানে মার্কেট প্রাইসটা কিন্তু আমাদের পিটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি, আমাদের কিন্তু ফর্মুলাটা আমি মুছিনি, ফর্মুলাটা রেখে দিয়েছি। দেখো পিটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, পিটা আমাদের বলে দেওয়া আছে রুপিস 56। আমাকে বার করতে বলেছে ওরা কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও, তাহলে যেটা আমাকে ওরা চেয়েছে সেটা হলো তোমার হচ্ছে কি মানে মানে যেটা বলেছিলাম যে আর্নিং যেটা করে তার একটা পোর্শন হচ্ছে কি ডিভিডেন্ড দেয়, আর একটা পোর্শন কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে, আর একটা পোর্শন হচ্ছে কি তোমার রিটেন করে। ঠিক আছে, আচ্ছা, তার মানে ডি বাই তোমার হচ্ছে কি ই, এইটা কিন্তু আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু আমাদের জানতে চেয়েছে, মানে ডি বাই ই, ই এর একটা পোর্শন ডিভিডেন্ড দেয়, আর একটা পোর্শন মানে বিজনেসে রিটেন করে। আর যখন বলবো যে রিটেনশন রেশিও তখন বলবো আমরা বি বাই ই। আমি বলে দিয়েছিলাম যে ই এর কিন্তু দুটো পার্ট, একটা হলো ডি আর একটা হলো বি। বি মানে হলো ডিভিডেন্ড পে আউট রেশিও, আর বি মানে হলো আমাদের রিটেনশন রেশিও। তাহলে অঙ্কে তো আমাকে পরিষ্কার বলেছে, কিন্তু ওরা কিন্তু মার্কেট প্রাইস বার করতে বলেনি, ওরা বলেছে কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও বার করতে বলেছে, মানে এইটা আমাদের বার করতে বলেছে। আর আমাদের কি কি দেওয়া আছে, নেট প্রফিট আমাদের বলে দেওয়া আছে, তো 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বলে দেওয়া আছে। দেখো তার মানে নেট প্রফিট থেকে আমরা পুরো জিনিসটা কিভাবে পাই, মানে আর্নিং পার শেয়ারটা আমরা কিভাবে পাই, আর্নিং পার শেয়ার মানে আমাদেরকে ইটাকে বার করে নিতে হবে। ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, তার থেকে আমরা ইন্টারেস্ট লেস করি, করলে পাই আমরা ইবিটি বা বিভিটি। ঠিক আছে, প্রফিট বিফোর ট্যাক্স, তার থেকে আমরা ট্যাক্স লেস করি, তাহলে আমরা পাই প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। তার থেকে প্রেফারেন্স শেয়ার হোল্ডার ডিভিডেন্ডকে আমরা মাইনাস করি, তবেই কিন্তু আমরা পাই নেট প্রফিট অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। এই নেট প্রফিট অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডারকে নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ডিভাইড করলে আমরা পাই ইপিএস। তাহলে ইপিএসটা আমাদেরকে বার করে নিতে হবে, ইপিএস মানেই হলো ই। তো আমাদের নেট প্রফিট অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার আমাদের বলে দেওয়া আছে, এইখানটা আমি করছি যে হ্যাঁ কম্পিউটেশন অফ ইপিএস, computation of earning per share, computation of earning per share, তাহলে নেট প্রফিট, আচ্ছা নেট প্রফিট আমাদের কত বলে দেওয়া আছে, দেখো নেট প্রফিট আমাদের বলে দেওয়া আছে 50 লাখ, এটা কিন্তু ইয়ারের অঙ্ক। নেট প্রফিট হলো 50 লাখ লেস নেট প্রফিট, মানে এটাই হলো আমাদের প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার। হ্যাঁ, মানে ইন্টারেস্ট তোমার হচ্ছে কি ট্যাক্স সবকিছু পেশ করে, সবকিছু লেস করে এটা আমাদের দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমরা লিখবো যে ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার, ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, প্রেফারেন্স শেয়ার আমাদের ছিল দেখো 80 লাখ 10%, তার মানে হচ্ছে কি 80 লাখ ইনটু 10%, তার মানে হলো 8 লাখ, তার মানে হলো আমাদের 42 লাখ। এটা হলো আমাদের আর্নিং অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, আর্নিং অ্যাভেলেবল to equity shareholder, ঠিক আছে। এবার আমরা লিখবো নাম্বার অফ ইকুইটি শেয়ার, নাম্বার অফ
ইকুইটি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ার আমাদের দেওয়া আছে কত দেখো, নাম্বার অফ ইকুইটি শেয়ার আমাদের দিয়ে দেওয়া আছে তোমার হচ্ছে কি 5 lakhs, তাহলে নাম্বার অফ ইকুইটি শেয়ার আমাদের হচ্ছে কি 5 lakhs। তাহলে এবার আমরা লিখবো ইপিএস, আর্নিং পার শেয়ার, মানে এই আর্নিং অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডারকে নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে আমরা ডিভাইড করব। তার মানে 42 lakhs বাই 5 lakh কত হয় 8.4 রুপিস কিন্তু। তার মানে এখানে দেখিয়ে দিচ্ছি আমি 42 lakhs বাই 5 lakhs, তার মানে হলো কত 8.40 রুপিস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আর্নিং পার শেয়ার কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা তাহলে এবার আমাদের আর কি কি দেওয়া আছে দেখো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের বলে দেওয়া আছে 15% আর কস্ট অফ ক্যাপিটাল বলে দেওয়া আছে 12%। একটু লিখে নিই, মানে আর আমাদের বলে দেওয়া আছে 15% আর কে আমাদের বলে দেওয়া আছে হ্যাঁ তোমার হচ্ছে কি 12%। ঠিক আছে, কে আমাদের বলে দেওয়া আছে 12%, এই হলো আমাদের অঙ্কটা ছিল 12%। ব্যাস, তাহলে আমরা আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হলো ডিটাকে বার করে দেওয়া। তার মানে পি এর জায়গায় বিটাকে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, পি এর জায়গায় বিটাকে আমরা বসিয়ে দেবো, ডিটা বার করব, তারপর এই ডি বাই ই আমরা বার করে দেবো। ঠিক আছে, তো করি। দেখো পি মানে কিন্তু আমাদের বলে দেওয়া আছে কত 56, তাহলে 56 ইজ ইকুয়াল টু ডিটাকে আমরা রাখবো, ডিটা আমাদের বেরোবে প্লাস আর বাই কে মানে 0.15 ডিভাইডেড বাই 0.12 ইনটু ই মাইনাস ডি, মানে বেরিয়েছে আমাদের 8.50 মাইনাস ডি। ঠিক আছে, মাইনাস হচ্ছে কি ডি, ডি হোল ডিভাইডেড বাই তোমরা হচ্ছে কি 0.12। আচ্ছা 56 ইনটু 0.12 কত হয় 6.72। তাহলে এখান থেকে ডিটাকে আমরা বার করব, 0.15 বাই 0.12 করলে কত হয় 1.25 ইনটু আমরা লিখলাম হ্যাঁ 8.4 মাইনাস 8.40 মাইনাস ডি। আমার লক্ষ্য হলো কিন্তু ডিটাকে বার করা। ঠিক আছে, আচ্ছা তাহলে ওখানটাতে ইনটু হবে, তার মানে 6.72 ইজ ইকুয়াল টু ডি প্লাস 1.85 ইনটু 8.4 কত হয় 10.5 মাইনাস হচ্ছে কি তোমার 1.25 ডি। ঠিক আছে, আচ্ছা তো ডি মাইনাস ডিটাকে আমি এবারে নিয়ে চলে আসি, তার মানে 1.25 ডি আর প্লাস ডি, হ্যাঁ এখানটা করলে কত হয় মাইনাস 0.25 ডি, এবারে এলে হয় আমাদের 0.25 ডি। ঠিক আছে, আর ওপারে আমাদের আছে 10.5 মাইনাস 6.72। ঠিক আছে, তাহলে 0.25 ডি ইজ ইকুয়াল টু, এটা মাইনাস করলে কত হয় 10.5 হ্যাঁ হ্যাঁ 3.78 3 পয়েন্ট তো 3.78। তাহলে হলো আমাদের ডি, ডি বেরিয়ে গেল 3.78 ডিভাইডেড বাই 0.25 করলে কত হয় 15.12। তাহলে আমাদের এইবারে হ্যাঁ এই ডিভিডেন্ড পে আউট রেশিওটা বার করতে বলেছে, তাহলে ডি বাই ই আমি এখানটা লিখে দিচ্ছি, তাহলে ডি বাই ই এই রেশিওটা আমাদের বার করতে বলেছে। তার মানে রুপিস তোমার 15.12 আর আর্নিং আমাদের বেরিয়েছে দেখো রুপিস 8.40 করলে কত হয় 1.8 হ্যাঁ ইনটু যদি আমরা 100 করে দিই এটা তাহলে কত হয় 180 ইনটু যদি 100 করে দিই 180% তাহলে 180% ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 180%। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক কিন্তু আমি করিয়ে দিচ্ছি, তোমরা আমার ক্লাসগুলো কিন্তু ফলো করো। হ্যাঁ মানে 6টা-7টা অঙ্ক ডিভিডেন্ড পলিসিতে ছোট চ্যাপ্টার, তো ওয়ার্ল্ড কার্ডের আরেকটা ভালো অঙ্ক আমি করিয়ে দেবো, তারপরে আমি কিন্তু গড়াতে যাবো। ঠিক আছে।